আচ্ছা, আমরা একটা আগে ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যুবসাথী প্রকল্পের টাকা এই 10 তারিখ থেকে রিলিজ করা শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, যে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে পাওয়া যায়, মাধ্যমিক পাস থাকলেই এই 1500 টাকা আপনি পাবেন যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। যে নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ভোট ঘোষণার আগেই ঘোষণা করেছিল নতুন অন্তর্বর্তী রাজ্য বাজেটে, সেই যুবসাথী প্রকল্পের টাকা 10 তারিখ তো আজকে, কিন্তু আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং এরকম রয়েছে যে খবর আমাদের কাছে রয়েছে কেউ আজকে টাকা পায়নি যুবসাথী প্রকল্পে 10 তারিখে কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ঠিক আছে, দ্বিতীয় কিস্তির টাকা কিংবা যারা গত মাসে টাকা পায়নি তাদেরও টাকা, সবকিছুই বলছি আমি, এক এক করে বলবো, মন দিয়ে শুনুন। যারা মার্চ মাসে টাকা পাননি কিংবা যারা এপ্রিলে পাননি তাদের টাকা কবে ঢুকবে এগুলো আলোচনা করবো ভিডিওতে, সমস্ত তথ্য রয়েছে আমাদের কাছে। তো এই যুবসাথী প্রকল্পের টাকা 10 তারিখ থেকে রিলিজ করা শুরু করবে, একদম সঠিক খবর ছিল এবং সেই খবরটাই এই মুহূর্তে আছে। তবে টাকা কিন্তু আজকে রিলিজ করেনি। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে, আজকে হচ্ছে শুক্রবার, শনিবার রবিবার রয়েছে, কালকে শনিবার তারপর রবিবার। তো এই ছুটির একটা বিষয় রয়েছে মাঝখানে, এই ছুটির পর সোমবার থেকে কিন্তু একেবারে অফিসিয়ালি ভাবে এই টাকা ছাড়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু করবে। সোমবার থেকে কিন্তু আপনারা সবাই টাকা পাবেন যুবসাথী প্রকল্পের। এবার যুবসাথী প্রকল্প ইতিমধ্যেই মুক্ত মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছেন যে সবাই টাকা পাবে, কেউ পাবে না এমনটা নয়, সবাই টাকা পাবে, সবাইকে দেওয়া হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যাদের ফর্ম কোন রকম ভুল আছে, অ্যাপ্লিকেশন ফর্মে যারা ভুল করেছেন তাদেরও কিন্তু টাকা যে ঢুকবে না এমনটা নয়, তারাও টাকা পাবে, কিন্তু তাদেরকে ডেকে আবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। যারা ভুল করেছেন আবেদনে, কোন রকম ভুল ত্রুটি রয়েছে, মেজর ভুল যেগুলো একদম গুরুত্বপূর্ণ ভুল যেগুলো, যেমন আধার কার্ড নাম্বার ভুল কিংবা আপনার মোবাইল নাম্বার ভুল, ঠিক আছে, ঠিকানা ভুল কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট ভুল, যারা মেজর গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এবার দেখুন ছোটখাটো বিষয়গুলো যেগুলো রয়েছে, যেগুলো ম্যান্ডেটরি নয়, সেগুলো ভুল করলে কোনো সমস্যা নেই, কিন্তু যে মুখ্য বিষয়গুলো, মেন বিষয়গুলো, সেগুলো যদি ভুল করেন তথ্য, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনাকে বাই SMS বাই কল যেভাবে হোক আপনি কর্মীরা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে আবার আবেদন ফর্মটা কিন্তু জমা নেবে, আবার ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছে। এবং বলে রাখি, গত মার্চ মাসে যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা এপ্রিলে টাকা পেতে চলেছেন এবং আগামী সোমবার থেকে কিন্তু টাকা ছাড়া শুরু করবে যুবসাথী প্রকল্পে। একেবারে আপনারা দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন, সোমবার থেকে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাও ঢুকবে। হ্যাঁ, দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের টাকাটা এখনো ঢোকেনি অনেকের অ্যাকাউন্টে, আবার অনেকেই কিন্তু 2 তারিখ 3 তারিখ পেয়ে গেছেন। ঠিক আছে, এপ্রিল মাসের 2 তারিখে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে। ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু এখনো পায়নি এই যুবসাথী প্রকল্পের টাকা। এটা নিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরের চ্যানেলেও দেখিয়েছে, আমি নিজেও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখেছি যে অনেক জায়গায় আন্দোলন হচ্ছে এগুলো নিয়ে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই যুবসাথী প্রকল্প নিয়ে। এবং এই যুবসাথী প্রকল্পের টাকা সোমবার থেকে ছাড়া হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। গত মাসে যারা পাননি তাদের টাকাও কিন্তু এই মাসে দেওয়া হবে। ঠিক আছে, এবং গত মাসে যারা টাকা পাননি তাদের মধ্যে বেশি সংখ্যক ছেলে মেয়ে এমন আছেন যাদের আবেদন ফর্মে কোন রকম ভুল আছে, যারা কোনো ভুল করেছেন। তো সেই ভুলগুলো কিন্তু শুধরানোর কাজ শুরু করবে তখনই যখন এই সমস্ত টাকা, যারা সঠিক তথ্য প্রোভাইড করেছেন, সঠিক ফর্ম ফিল আপ করেছেন, তাদের টাকা যখন রিলিজ করা সম্পন্ন হবে, তারপর কিন্তু কারেকশন করার কাজ শুরু করবে। হ্যাঁ, বলে রাখি এই বিষয়টা ভালো করে বুঝুন। ধরুন আপনি মার্চ মাসে টাকা পাননি, এবার হয়তো আপনার অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল ত্রুটি রয়েছে, ব্যাংকের সঙ্গে হয়তো আধার কার্ড লিঙ্ক নেই, ডিবিটি লিঙ্ক নেই, এগুলো সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যা, কোনো টেকনিক্যালি কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে, ফর্মের ভুল হতে পারে, কোন রকম ভুলের জন্য হয়তো আপনার টাকাটা দিতে পারেনি। ফলে তাদের টাকাটা কখন দেওয়া হবে? যারা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল করেছে তাদের পেমেন্ট কবে ঢুকবে? ঠিক আছে, তো যারা ভুল করেনি কোনো, তাদের পেমেন্ট ক্লিয়ার হলে তারপর কিন্তু কারেকশনের কাজ শুরু করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের কাজ শুরু করবে তারপর। ঠিক আছে, এরপরে আপনাদের টাকা ঢুকবে এবং আপনার টাকা ঢুকতে সময় লাগবে। ঠিক আছে, এখন কিন্তু আপনারা কিছু করতে পারবেন না, না স্ট্যাটাস চেক করতে পারবেন না, ভিডিও অফিসে গেলে কোনো কাজ হবে না, এসডি অফিসে গেলে কাজ হবে না, ডিএম অফিসে গেলে কাজ হবে, কোনো কিছু কিন্তু আপনার কোথাও গেলে কাজ হবে না। এখন আপনার কিন্তু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া এখন কোনো কিছু করার নেই। যেহেতু স্ট্যাটাস চেক করতে গেলে এখনো সেই আগের মতোই আসছে যুবসাথী প্রকল্পের অপশনটা। ঠিক আছে, সেখানে স্ট্যাটাস চেক করতে পারবেন না, যেমন আমরা অন্যান্য প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারি, যুবশ্রী প্রকল্প বলুন, কৃষক বন্ধু প্রকল্প বলুন, ওল্ড এজ পেনশন বলুন, জয় জোহার জয় বাংলা যে প্রকল্পগুলো রয়েছে,
ঠিক আছে, সেই সমস্ত প্রকল্পের আমরা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারি এবং তার জন্য আলাদা পোর্টাল আছে। কিন্তু এই যুবসাথী প্রকল্পের পোর্টাল আছে, কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, ঠিক আছে। এবং বলে রাখি, সোমবার থেকে টাকা ছাড়া শুরু করবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, টাকা সবাই পাবে, কাউকে বাদ দেওয়া হবে না। যারা মাধ্যমিক পাস করেছেন, যারা যোগ্য, সমস্ত কিছু যারা যারা এক কথায় ফেক তথ্য যারা প্রোভাইড করেনি, হয়তো আপনি সঠিক, আপনি পাওয়ার যোগ্য, কিন্তু ফর্মে কোনো ভুল করে ফেলেছেন। ভুল তো আমরা জেনে বুঝে করি না কেউ, ভুল তো না জেনেই হয়। সো না জেনে যে ভুলগুলো হয়েছে, ঠিক আছে, না বুঝে না জেনে যে ভুলগুলো করেছেন, তাদের ফর্ম কিন্তু বাতিল হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। আপনারা ওয়েট করবেন। আমি সেদিনও ভিডিও ছেড়েছি, দুদিন আগে ওটা ভিডিও ছেড়েছি, সেখানে আমি বলেছি 10 তারিখ থেকে টাকা রিলিজ হবে, এবং সেখানে কমেন্ট করছেন অনেকেই 10 তারিখ তো আজকে হয়ে গেল, প্রায় শেষের দিকে আর কয়েক ঘন্টা আছে, 11 তারিখ পড়ে যাবে, এখনো টাকা পেলাম না। আপনি বললেন 10 তারিখ দেওয়া হবে, তো 10 তারিখ আজকে এটা খবর ছিল, এবং সেই খবরটা আন্ডার প্রসেসিং এ আছে। এই বিষয়টা 10 তারিখের বিষয়টা, আগামীকাল শনিবার, তারপর রবিবার, সানডে রয়েছে, ছুটির একটা বিষয় রয়েছে। এই সময়টার মধ্যে তারা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নেবে, ভালোভাবে কমপ্লিট করে সোমবার থেকে কিন্তু টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো শুরু করবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন, সোমবার থেকে প্রচুর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু করবে। তো এই হচ্ছে আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট গুলো ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি মতামত রয়েছে, আপনারা কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টে উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার। ধন্যবাদ।